হ্যালো এভরিওয়ান, আমার মতন কার কার শুক্তো খেতে ভালো লাগে কমেন্ট করে একটু জানিও। আজকে আমি বানিয়েছি শুক্তো। তার জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি। সেই কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু সর্ষের তেল দিয়ে বড়িটা আমি ভালোভাবে ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেলে আমার যে সবজিগুলো লাগবে শুক্তোতে সেগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো আমি একে একে ভেজে নেব। প্রথমেই ভেজে নেব করলাটা, তারপর বাকিগুলো। আমার কাছে শুক্তোতে যা যা সবজি দেয় প্রায় সবই ছিল, শুধুমাত্র সজনে ডাঁটা আর সিম বাদে। আমার করলাটাও ভাজা হয়ে গেলে আমি করলাটা তুলে রাখবো। আবার ওই তেলেই আমি পটলটাকেও সেমভাবে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটাকেও তুলে রাখবো। আবারও ওই তেলেই বেগুনটাকেও আমি ওই একইভাবে ভেজে রাখবো। বেগুনটা ভাজা হয়ে গেলেও আমি বেগুনটাকে তুলে নেব। এবার ওই তেলে একটা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। তারপর কেটে রাখা আলু আর কাঁচকলা দিয়ে সামান্য একটু ভাজবো, খুব বেশি না, সামান্য একটু ভাজলেই হবে। অপরদিকে আমি একটু পোস্ত আর একটু সর্ষে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়েই একটু তেল দিয়ে আমি রাঁধুনি ফোড়ন দেব। শুক্তোতে কিন্তু রাঁধুনি ফোড়ন অবশ্যই লাগবে। রাঁধুনি ফোড়ন দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো, যেমন পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু সবজি মশলা। তারপর কিছুটা জল দিয়ে আমি গুঁড়ো মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে একে একে ভেজে রাখা সবজিগুলোকেও আমি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপর সর্ষে আর পোস্ত গুঁড়োটাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর কিছুটা দুধ দিয়ে আর সামান্য চিনি দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাফ কাপ মতন জল দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। ব্যাস, সেদ্ধ হয়ে গেলে আমাদের শুক্তো একদম রেডি।